ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছু হারিয়ে ফেলছি। ফেসবুকে কাজ করতে এসে নিজের কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আশা করি ভিডিওটা অনেকেরই ভালো লাগবে। বিষয়টা হচ্ছে, আমরা ফেসবুকে অনেকেই অনেক বছর অনেক মাস ধরে কাজ করে যাচ্ছি। আর ফেসবুকে যখন থেকে কাজ করা শুরু করেছি, আমাদের পুরাতন যে কাজ, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের অন্যান্য যে কাজ আছে, সেই কাজের সাথে যখন ফেসবুকের কাজ আমরা অ্যাড করেছি, আমরা এখন আর সময় করতে পারি না সুন্দর মতো। আগের মতো সেই সময়টুকু এখন আর পরিবারকেই শুধু নয়, কোথাও দেওয়া যাচ্ছে না। আমরা যথেষ্ট সময় ফেসবুকে ব্যয় করছি। আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন ফেসবুকে 6 থেকে 7 ঘন্টা বা তারও প্লাস আমি অ্যাক্টিভ থাকি। আসলে এই অ্যাক্টিভ থাকার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে সফলতা অর্জন করা। আর এই সফলতা অর্জন করতে গিয়ে আড্ডা দেওয়া হারিয়েছি, বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা হারিয়েছি, অনেক আত্মীয় স্বজনের সাথে অনেক দিন ধরে যোগাযোগই নেই। কারণ ফেসবুকে কাজটা আসলে মূলত এত সহজ নয়। আমরা অনেকেই ফেসবুকের বাইরে থেকে মনে করি ফেসবুকের কাজটা ভিডিও আপলোড করলাম, পোস্ট করলাম, ছবি দিলাম, ভাইরাল হয়ে গেলাম। বিষয়টা কি আসলে এমন? বিষয়টা কিন্তু আসলে এমন নয়। ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, সেটাকে প্রপারলি সময় মতো নিয়মিত পোস্ট করতে হয়। আসলে ফেসবুকে আমাদেরকে অনেক সময় দিতে হয়। আর এই সময় দেওয়ার কারণেই আজকে পরিবারে অনেকটা সময় দিতে পারি না, আজকে বন্ধু বান্ধবকে সময় দিতে পারি না, অনেক আত্মীয় স্বজনকে সময় দিতে পারি না। এমনও হয়েছে এই ফেসবুকে যুক্ত হওয়ার পর থেকে অনেক আত্মীয় স্বজনের সাথে 2, 4, 6 মাসের মধ্যে কোনো যোগাযোগই হয়নি। অনেকে ফোন দিয়ে বলে, ভুলে গেছিস নাকি, মনে পড়ে না এখন আর, কি করছিস, কিভাবে আছিস, অনেক ধরনের প্রশ্ন। কেন ভুলে গেলাম, কি কারণে ভুলে গেলাম, অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আসলে ফেসবুকে এসে এখন ভাবছি যে সবকিছু বাদ দিয়ে ফেসবুকটাই কি আমার জন্য সব হয়ে গেল কিনা। তারপরও কথা থেকে যায়, ফেসবুকে যে পরিমাণ সময় দিচ্ছি, সেই পরিমাণ যদি ফেসবুক থেকে একটা ফিডব্যাক পাওয়া যেত, তাহলে হয়তো মনটা অনেক প্রফুল্ল থাকতো, মনটা ভরে যেত। আসলে ফেসবুকে যেভাবে সময় দিচ্ছি, সেরকম কোনো ফিডব্যাক পাচ্ছি না। জানি না ফেসবুক কবে আমাদের দিকে দৃষ্টিতে তাকাবে। ফেসবুকে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেলে কি হবে? কন্টেন্ট মনিটাইজেশন পেলে সেখান থেকে আর্নিং করতে হবে। আর আর্নিং না হলে সময়টা বৃথা চলে যাবে। তাই আসলে ভাবনার বিষয়, ফেসবুকে যে সময় দিচ্ছে, এই সময়টা আসলে কতটুকু কাজে লাগছে বা কতটুকু কাজে লাগাতে পারবো। সবার কাছ থেকে ডিটাচ হয়ে তো ফেসবুক নিয়ে সারা জীবন পড়ে থাকা যাবে না। তাই অনেক কিছুই ভাবছি। জানি না আপনারা কে কিভাবে ভাবছেন। হয়তো আপনারা ভালো আর্নিং করছেন, আপনাদের চিন্তা এক ধরনের, যারা আর্নিং করতে পারছে না তাদের চিন্তা আরেক ধরনের। ঠিক আছে, বিষয়গুলো ঠিক এমনই। তবে একটা জিনিসই মনে হচ্ছে, ফেসবুকে কাজ করতে এসে অনেক কিছু হারিয়ে ফেলছি। আপনি নিজেও চিন্তা করে দেখবেন, ফেসবুকে কাজ করার পর থেকে আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে আপনি কিছুটা না কিছু হলেও দূরে সরে এসেছেন বা দূরে চলে এসেছেন। কারণ ফেসবুকে সময় দেওয়া, অনেক সময় দিতে হয়। এভাবেই কাজ করে যাচ্ছি। জানি না, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেই কাজ করে যাচ্ছি। সবকিছু সুন্দর থাক, সবকিছু ভালো থাক, ফেসবুকেও সফলতা আসুক, সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রেখে যাতে চলতে পারি, এই প্রার্থনা করি সবসময়। এই চিন্তা ভাবনা নিয়েই কাজ করে যাচ্ছি। সবাই সবার পাশে থাকুন, সবাই সবার সাথে থাকুন। সবাই সবার পাশে থাকলেই, সবার সহযোগিতা পেলেই এক একজন আমরা সফল হতে পারবো। আর সেই প্রত্যাশায় আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম ফেসবুকে দিয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটি অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে চলে যাবেন। আবার কখনো দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে, কোনো এক মনের কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত, সেদিন পর্যন্ত ভালো থাকবেন। দেখতে থাকুন আরিফ আহমেদ 01, সাথেই থাকুন আরিফ আহমেদ 01-এর। ভালো লাগা থেকে ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ।